চমৎকার স্বাদে চীনাবাদাম বাটা করছি, সাথে আছে আম ডাল আর নদীর ছোট মাছের ভাজা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 8:30 বাজে। 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ডাল একদিকে ভাত। এদিকে আমি সবকিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। আম ডাল রান্না করব, তার জন্য একটা আম কেটে নিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে, আমাদের ঘরোয়া রান্নাবান্না নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এদিকে মসুর ডাল সিদ্ধ হয়ে আসছে, এখনো ডালে কিছুই দেই নাই। কেটে রাখা কাঁচা আম আর 3-4টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আম ডাল সিদ্ধ হোক, এদিকে আমি মাছগুলো মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিলাম। নদীর পাঁচমিশালি মাছগুলো দেখুন, একেবারে তাজা। কয়েকদিন আগে বাজার থেকে এনেছিলেন, তো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে এমনি রেখে দিয়েছি, লবণ দিয়ে ধুই নাই। লবণ দিয়ে ধুয়ে রাখলে মাছগুলো এরকম তাজা থাকতো না। কুচানো পেঁয়াজ দিলাম। এবার মাছ ছাড়া প্রথমে আলু, পেঁয়াজ আর মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, একটু নরম করে নেব। তারপরে মাছের সাথে খুব সুন্দর মতো মাখিয়ে নেব। ছোট মাছের এইভাবে মাখানো তরকারি খুবই ভালো লাগে খেতে। মাখানো হয়ে গেছে। ফালি করা 2-3টা কাঁচামরিচ দিলাম। মাছ রান্নার জন্য কুচানো পেঁয়াজ ফোড়নে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। এখন মাখানো মাছগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে মাছগুলোকে ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এদিকে আম ডাল সিদ্ধ হয়ে গেছে, আমগুলো একেবারে নরম হয়ে গেছে। ঘুটনি দিয়ে একটু ঘুটে দেব। পরিমাণ মতো ফোটানো গরম জল দিলাম। ডাল নামিয়ে রেখে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে লবণ হলুদ মাখিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এদিকে মাছের তরকারিটাও খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইতে আটকে গেছে। এখন দেব ফোটানো গরম জল। পুড়ে যায় নাই, একেবারে লাল লাল হয়ে কড়াইতে আটকে গেছে। অল্প করে জল দিয়েছি, তরকারিটা শুকনো করে রান্না করব। এরই মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে অল্প তাপে কয়েক মিনিট রান্না করব। আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ডালে ফোড়নের জন্য একটা শুকনো মরিচ আর 1 চা চামচ পরিমাণ সরিষা দিলাম। সরিষাটাকে একটু চামচ দিয়ে চেপে চেপে নেড়ে দেব। খুব সুন্দর মতো ভাজা হলে এখন ডাল ঢেলে দিচ্ছি।
এদিকে মাছের ভাজাটাও খুব সুন্দর মতো হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, চুলার তাপটা একেবারেই কম আছে। এবার কুচানো ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। দেখতে বেশ ভালোই লাগছে। এদিকে ডালও টকবক করে ফুটছে, এখনই নামাবো। তেল গরম হলে 3টা শুকনো মরিচ আর চীনাবাদাম দিয়ে দিলাম। সকালবেলায় আলু ভাজা করেছিলাম, ওই তেলটাই রেখে দিয়েছি, ওটাতেই চীনাবাদামগুলো ভেজে নিয়ে তারপর এখানে শাক রান্না করব। এখন দিনের 2:30 বাজে। বাদামগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। মাঝারি সাইজের 3টা পেঁয়াজ বড় বড় করে কেটে তেলে ভেজে নিচ্ছি। এগুলি বাদাম বাটাতে দেব। কয়েক পিস কুচানো কাঁচামরিচও দিয়েছি। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। পেঁয়াজগুলো কুচি করে ভাজলে সব তেল উঠে চলে আসতো। ওই তেলেই কুচানো রসুন, কাঁচামরিচ আর লবণ দিয়েছি, শাক রান্না করব। গতকাল 1 মুঠো কলমি শাক এনেছিলেন, তো অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এখন ভাজা করে গরম গরম খাবো। শাক ভাজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। শাক ভাজা হতে থাক, এদিকে আমি ভর্তাটা পিষে নেই। স্বাদ মতো লবণ দিলাম। ক্ষুধার সময় প্রথম পাতে এরকম একটা মুখরোচক ভর্তা হলে আর কিছুই লাগে না। সকাল থেকে ভর্তা করব এটা ভাবিও নাই, হঠাৎ করে মনে পড়লো, তাই ভর্তা করে নিচ্ছি। তো বাটার সুবিধার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, এটা হলো খাবারের জল। ভাত, ডাল, মাছের তরকারি সেই সকালবেলায় হয়ে গেছে। এরই মধ্যে অনেক কাজ করেছি, এক মুহূর্ত বসে থাকি নাই। তো এখন স্নান করে পূজা অনেক সেরে আসলাম, তো হঠাৎ করে মনে পড়লো, তাই বাদাম বাটা করে নিচ্ছি। আর শাকটা আগেই কেটে কুটে রেডি করে রেখেছিলাম, শাকটাও ভাজা করে নিচ্ছি। আজ দুপুরের খাবারটা খুবই চমৎকার হবে মনে হচ্ছে। খুব সহজেই দারুণভাবে হয়ে গেল চমৎকার একটা মুখরোচক ভর্তা। এরকম একটা ভর্তা হলে ভাত খাওয়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। আমার মন চাইছে এক্ষুনি ভাত নিয়ে বসে যাই। তো হাতটা ধুয়ে এক্ষুনি ভাত নিয়ে বসে যাব। গ্রীষ্মের দুপুর, বাইরে প্রখর রৌদ্র, রৌদ্রের দিকে তাকানোই যাচ্ছে না। এরকম দুপুর বেলায় ঠান্ডা ঠান্ডা ডাল দিয়ে ভাত মেখে মাছের ভাজা দিয়ে খেতে কি যে ভালো লাগবে, ভাবতেই ভালো লাগছে। সাথে আছে শাক ভাজা আর চীনাবাদাম ভর্তা, মুখরোচক সব আইটেম। প্রথমে ভর্তা দেই। বাদাম ভর্তা দারুণ একটা মুখরোচক খাবার। দুধ দিকে ভর্তা কেমন লাগে? খুব দারুণ হয়েছে তো, দারুণ একটা ভর্তা। বাদাম ভর্তা একেবারে মুখরোচক একটা খাবার। আজকের ভর্তাটা তো দারুণ হয়েছে। যতদিন বাদাম ভর্তা করছি এরকম কোনোদিন হয়নি। এটার কারণ হলো কি জানো, পেঁয়াজের একটু তেলে ভাজি দিচ্ছি, এই কারণে।
গতকাল সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আজ কি রোদ। আমরা তো ঘরে আছি, এই কারণে টের পাচ্ছি না, বাইরে যারা রয়েছে তাদের খবরে যা। শাক 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 কেমন হয়েছে? এই দেখো, আমি সেলাই করতে করতে চিন্তা করলাম যে শাক, ডাল, মাছ একটু ভর্তা হলে মনে বেশি ভালো হইব, এই কারণে বাদাম ভর্তাটা করে নিয়েছি। কত ভালো লাগছে এখন খেতে। শাকটাও সেরকম হয়েছে। আমার শুধু মন চায় ভর্তা দিয়ে খাই। ভর্তা শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। এত স্বাদ হয়েছে শাকটাও। শাক এত স্বাদ কেমনি হয়েছে জানো? ভর্তাও আসছি না, অল্প একটু ভর্তা দিছি নামানোর আগে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামাইছি, এই কারণে এত ভালো লাগে। কি স্বাদ! এটা ভালো লাগেনি? ভালো লাগে, দারুণ হয়েছে। কি চমৎকার হলো, কিছু বুঝলাম না। নদীর মাছের স্বাদই আলাদা। আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারও বলছেন, এক বেলা খাবেন, ভালোভাবে খাবেন এবং সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবার খাবেন। আম ডাল, গ্রীষ্মের দুপুরে এরকম টক ডাল হলে কি যে মজা। ডাল কেমন হচ্ছে বললে না? দারুণ হয়েছে তো, ডালটা খুব দারুণ হয়েছে, দারুণ একটা টক ডাল। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এখন বলছি, আপনারা যারা গত 48 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন, আপনাদের নামগুলো। গত 48 ঘন্টায় আমাদের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছেন মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, লাইলি সিলেট থেকে, নির্মলা দেওরি, টুম্পা দত্ত মালদা থেকে, দোলনা টাঙ্গাইল থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, অনিমা বোস রাঁচি থেকে, ভার্সিলোনা স্পেন থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুচরিতা দাশগুপ্ত, শিখা সিনহা কলকাতা থেকে, আসমা বেগম কানাডা থেকে, রানু বেগম ইতালি থেকে, মলি দাস ঢাকা থেকে, শাহিদা নাসরিন, লিমা মির্জা ঢাকা থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সুমন্তরা সেনাপতি এন ঘোষ কলকাতা থেকে,
শায়লা মিতা, মনিকা সাহা। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।